কি ভাবতেছো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, কিন্তু কোন ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করবে এটাই ডিসাইড করতে পারতেছো না, তাই তো? তাহলে তোমাদের জন্য ওই তিনটা ডিমান্ডিং নিশ ক্যাটাগরির কথা বলবো, যেগুলো নিয়ে কাজ করলে ইউটিউবে সহজে ভাইরাল হতে পারবে, নিজেদের জন্য ইউনিক নিশ তৈরি করতে পারবে, আর সব থেকে বড় কথা ইউটিউবে 2-4-5 বছর টিকে থাকতে পারবে। ইউটিউব থেকে দুই একটা ভিডিও দেখে এসে এই কথাগুলো বলতেছি না, বলতেছি ইউটিউবে 4 থেকে 5 বছর কাজ করার এক্সপিরিয়েন্স থেকে। কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিশ বা কোন ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করবে এইটা ঠিক করা, কারণ এই বিষয়টার উপর নির্ভর করে কতদিনে তুমি ভাইরাল হবে বা এই সেক্টরটাতে কতদিন টিকে থাকতে পারবে। আজকের ভিডিওতে আমরা কোনো স্পেসিফিক নিশের কথা বলবো না, বরং নিশ ক্যাটাগরির কথা বলবো, যেটা থেকে চাইলে তোমরা নিজেদের মতো ইউনিক নিশ তৈরি করতে পারো। প্রত্যেকটা নিশ ক্যাটাগরির ডিমান্ড খুবই বেশি এবং দিনে দিনে এই ডিমান্ড শুধু বাড়তেই থাকবে, কমবে না। এই ভিডিওটা শেষ হতে হতে তোমরা এ বিষয়ে আমার সাথে একমত হতে বাধ্য হবে। নাম্বার 1, রিভিউ এনিথিং। অনেক সময় হয় না, কোনো একটা জিনিস তোমার কাছে খুবই ভালো লেগে যায়। জিনিসটা হতে পারে কোনো মুভি, কোনো এনিমে বা কোনো রকম অনলাইন প্রোডাক্ট। এতটাই ভালো লেগে যায় যে জিনিসটা সম্পর্কে তোমাদের বন্ধু বান্ধবদের না বলে থাকতে পারো না। তাহলে এই নিশ ক্যাটাগরিটা তোমার জন্য, যেখানে তুমি তোমার পছন্দ এবং মানুষের ডিমান্ড অনুযায়ী জিনিসপত্র রিভিউ করবে। কেন এই ক্যাটাগরির চ্যানেল ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এটা বলি। দেখো, মানুষের কাছে এখন অপশনসের অভাব নাই। একটা মুভি দেখতে গেলেও মানুষ আগে রিভিউ দেখে নেয়, আর আমার মনে হয় না এই রিভিউ দেখার অভ্যাসটা সামনে বাড়বে ছাড়া কমবে বলে। তাই এখনই সময় যে কোনো কিছুর উপর রিভিউ ভিডিও তৈরি করা। এটা যে কোনো কিছু হতে পারে কোনো মুভি, হতে পারে কোনো অনলাইন প্রোডাক্ট, হতে পারে কোনো এনিমে। আর যে প্রোডাক্টটা তুমি সিলেক্ট করবে সেইটার যত ডিমান্ড থাকবে তোমার ভিডিওতে তত বেশি ভিউজ আসবে। আমার পক্ষ থেকে এই রিভিউ ক্যাটাগরির একটা চ্যানেলের কথা বলি, যেটাতে কম্পিটিশন নেই বললেই চলে, আর সেটা যদি হয় ইউএসএ বেসড চ্যানেল তাহলে তো মজাই মজা। আরেকটা মজার কথা বলি, আমি নিজেও ভেবেছিলাম এই ক্যাটাগরির একটা চ্যানেল খুলে কাজ করব, কিন্তু আমি এতই আলসা যে এই চ্যানেলের ভিডিও তৈরি করতে পারি না। ওইটার কিভাবে তৈরি করব? চ্যানেল আইডিয়াটা হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ। মূলত তোমরা অ্যামাজন থেকে ভালো একটা প্রোডাক্ট সিলেক্ট করবে যেটা মানুষ কিনবে, এবং ওইটার অ্যাফিলিয়েট লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে, এবং সেটা কেন ভালো সেটা তোমার ভিডিওতে উল্লেখ করবে। এই নিশে তুমি অ্যাডস থেকে টাকা আয় করতে পারবে তো ঠিকই, তার সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও আরো বেশি আয় করতে পারবে। আরো মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো চাইলে তোমরা এআই দিয়েও বানাতে পারবে। এআই এর কথা যখন উঠলোই, তাহলে অটোমেশন চ্যানেলের কথা না বললেই নয়। ইউটিউবে প্রথম আসলো শর্ট ভিডিওর ট্রেন্ড, এরপর আবার আসলো এআই শর্ট ভিডিওর ট্রেন্ড। এখন আমি এতটাই কনফিউজ যে এআই কে একটা স্পেসিফিক নিশের মধ্যে রাখবো নাকি এআই এর একটা নিশ ক্যাটাগরি তৈরি করব, এটাই বুঝতে পারতেছি না। যাই হোক, অটোমেশনও খুবই ডিমান্ডিং একটা নিশ ক্যাটাগরি। কেন সেটা তোমরা নিজেরাও জানো। মানুষ নিজেদের প্রোডাক্টের অ্যাডস পর্যন্ত এআই দিয়ে বানাচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো যে এআই দিয়ে এক অপরকে কপি না করে ইউনিক কিছু করার চেষ্টা করো। যেমন অটোমেশনের একটা ইউনিক এবং কম্পিটিশনলেস চ্যানেল আইডিয়া হচ্ছে ভিডিওর ফানি কমেন্ট পড়া। মানে একটা ভিডিও তুমি সিলেক্ট করবা যেটা কপিরাইট আসার সম্ভাবনা নাই এবং যেটাতে বেশি বেশি ফানি কমেন্ট আছে, এরপর ভিডিওটা মানুষকে দেখিয়ে ওইটার ফানি কমেন্ট গুলো এআই দিয়ে পড়াবে। ঠিক এরকমই আরেকটা নিশ ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় সেলিব্রিটি ইনফো। মূলত এই ক্যাটাগরি চ্যানেলগুলোতে সেলিব্রিটিদের সম্পর্কে ফ্যাক্ট, আপডেট, লাইফস্টাইল, অ্যাচিভমেন্ট, ফেলিয়ার এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। এখন এই ধরনের ভিডিওগুলোতে ভিউজ কেন বেশি আসবে? কারণ তুমি যার বিষয়ে আলোচনা করতেছো উনি অলরেডি একজন সেলিব্রিটি। একটু আগে এআই দিয়ে ভিডিওর কমেন্ট পড়ার কথা বললাম না, এরকমই সেলিব্রিটির ছবির নিচের ফানি কমেন্ট গুলো পড়িয়েও তুমি ভিডিও তৈরি করতে পারো। এই ছিল আমাদের আজকের ভিডিওর কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও।